वंदे अहं त्रे गुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथं तं सजीवं साद्वैतं समुदितं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगणललिता श्रीविशाखनूतंश्च पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तर्पशर्पकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तजगद्गुरुं तमादिदेवं करुणानिधानं तमालुवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतु भजामि श्री भगवत् स्वरूपं वृन्दाय प्रियाय केशवश कृष्ण भक्ति प्रददेवी श्रद्धायै नमः पञ्चकल्पतरोभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पशुनाथन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ एचाय गुसाई हरि चरण वंदन जहाई देवी गुना अवेश हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री राधेश्याम निताय गौर हरे बोल। आज हमरा श्री श्री चैतन्य चरितामृतेर कथा गुरुदेवेर बजानते के सकल गुरु भक्तबृंद कृष्ण भक्तबृंद আমরা যে শ্রবণ করব কিংবা গৌর লীলা রস পান করব। তো তার পূর্বে এই অদম কিছু নিবেদন কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেবের শ্রী চরণে আমার প্রাণ পরম্পরা পূজ্য গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ বিজয় রাধা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ গোপাল এই অদম দণ্ডবৎ প্রণতি জানিয়ে কৃপা প্রার্থনা। আমরা গতকাল কি শুনেছিলাম মনে আছে? বলো। আদিলীলা শেষ হয়েছে। আদিলীলার কোন কোন পরিচ্ছেদে কী কী আছে সেই সব বিষয় হয়েছিল। আজকে মধ্যলীলা। আমরা গতকালকে আদিলীলা যে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলা গুরুদেবের বদন থেকে শুনেছিলাম যে অন্তিম যে আদিলীলার যে অন্তিম শ্লোকে বলেছেন কৃষ্ণদাস কবিরের গোস্বামী কি যে আমাদের মহাপ্রভুর প্রথম পঞ্চত্বকে মহাপ্রভুকে নিত্যানন্দকে পরিত্য প্রভুকে গদাধর পণ্ডিতকে শ্রীবাস পণ্ডিতকে সকল গৌর ভক্তবৃন্দকে
কী করলেন? প্রার্থনা করলেন, প্রার্থনা জানালেন যে কি আজ আমি এখানে আদি লীলা বিশ্রাম করছি। কি আদি লীলা বিশ্রাম করছি। আপনারা সকলেই আমাকে সেই যে গৌরলীলা লীলা যেন আরও সুন্দর পুষ্টভাবে প্রকাশ করতে পারি, আমাকে সেই কৃপা শক্তি এই অদমকে দিয়ে দিবেন। বিনা কৃপা শক্তি নাই হয় গৌর রস আস্বাদন কিংবা স্মরণ। কার? সাধু গুরু বৈষ্ণবে সকলেরই কৃপা শক্তি নিতে হবে, তবে তো হবে ওনাদের মনের ভাব। কখন হবে? যখনই কৃপা শক্তি পাওয়া যাবে, তারপর আমার গোবিন্দের লীলা অনবরত অন্তরে স্ফুটন হবে। স্ফুটন স্ফুটন অর্থ কি? পরিস্ফুটিত, বাইরে বেরিয়ে আসে, প্রকাশ। বাইরে বেরোয়া তো অন্য কথা, প্রকাশ মানে গোবিন্দের লীলা তখন আমি জানতে পারবো, আর সেটা গোবিন্দের লীলাটা ভিতরে প্রকাশ হবে। প্রকাশিত কি? প্রকাশিত আলু। আলু 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 সেবার কি? বহির প্রকাশ। বহির প্রকাশ, বহির প্রকাশ কি এখানে আসছে? ভিতর কি বহির প্রকাশ হচ্ছে? ভিতর থেকে বহির প্রকাশ হবে না, না। তো এই জন্যই আমরা সকলে যে গুরু গোবিন্দের সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমরা আগে সেই কৃপা শক্তি প্রার্থনা করছি, যেন গৌরলীলা আমরা একদম আনন্দ সহকারে সেই রস আমরা যেন পান করতে পারি। আজ আমরা যাব কোথায়? মধ্যলীলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আজ থেকে আমাদের মধ্যলীলা শুরু। আমাদের গৌরীর লীলা সন্ন্যাসের পরে যা লীলা হয়েছে, আজকে থেকে আমরা সেই সন্ন্যাসের রসের আস্বাদন করি। সন্ন্যাস রস, ঠিক আছে? প্রথমে একটু প্রার্থনা করছেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রার্থনা করেছেন কি? প্রথম মন্ত্রতে বলেছেন, যস্য প্রসাদা অজ্ঞ অপি ইয় সদ্য চরগতম ব্রজে সচৈতন্য দেবো মে ভগবান সম্প্রসিদতু। এই মন্ত্রটা আবার বলি। ইয়স্য প্রসাদাৎ অজ্ঞ অপি সদ্য চরগতম ব্রজে স শ্রীচৈতন্য দেবো মে ভগবান সম্প্রসিদতু। অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে আমার প্রভুর শ্রীচরণে কী করছেন? প্রণাম জানাচ্ছেন, কেন হে প্রভু, আপনার শ্রীচরণ কমলে আমি সমর্থ হলাম, আর আপনার কৃপা শক্তি, আপনার লীলা যেন প্রকাশ করতে পারি, সেই কৃপা শক্তি আমাকে দিয়ে থাকুন। ঠিক না? এখানে বলেছে, ব্যাখ্যাতে বলেছে যে যার অনুগ্রহে অজ্ঞ ব্যক্তি সদ্যই সর্বজ্ঞত্ব প্রাপ্ত হয়। যার কৃপাতে, মানে পঙ্গু গিরি গোবর্ধন করতে পারে।
যার অজ্ঞতে মানে যার কৃপাতে অজ্ঞ ব্যক্তি জ্ঞান হইতে পারে, সেই একমাত্র কে? আপনি। কে? ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ঠিক না? সেই ব্যক্তিরা কে? কাকে আপনি মানে পঙ্গুকে আপনি সচল করতে পারেন? সচল মানে কি? চলা। যে অচলকে সচল কে করতে পারে? আপনি করতে পারেন। সে আপনার শ্রী চরণ কমলে আমি প্রতিনিয়ত প্রণাম করে থাকি। আরো বলেছেন যে কি সদ্য অর্থাৎ তৎক্ষণাৎ, তৎকাল, তৎকাল আপনি কৃপা প্রাপ্তি মাত্র আপনি কি করেন? তৎকাল কৃপা করতে পারেন। অচলকে সচল আপনি তৎকাল করতে পারেন, অর্থাৎ আপনি কৃপা বিনে নাই জীব এক কদম আগে আগাতে পারে। তৎকাল কি? এখানে কি বলছে এটা? তৎক্ষণাৎ অর্থ কি? তৎক্ষণাৎ অর্থ কি? সেই সময়। আর তৎকাল কি? সেই সময়। হ্যাঁ, একই অর্থ। তৎক্ষণাৎ, তৎকাল একই অর্থ, বুঝতে পারলাম? ও তৎকাল তো বুঝতে পারছো না নাকি? যাই হোক, আপনি কি করেন? যে হে প্রভু আপনি কৃপা করেন, হে মহাপ্রভু আপনি কৃপা করেন। তিনি নিতান্ত অজ্ঞ হইল। কোনো ব্যক্তি যদি অজ্ঞ হয় তাহলে আপনি কি করতে পারেন? তাকে কৃপা শক্তি, কৃপা প্রাপ্ত কিংবা তাকে কৃপা পাত্র বানিয়ে, তাকে কৃপা পাত্র বানিয়ে আপনি কি করেন? যে কৃপা পাত্র বানিয়ে আপনি সর্বজ্ঞ মানে সব কিছু তাকে আপনি প্রদান করতে পারেন। সব কিছু তাকে কি করতে পারেন? ক্ষমতা। তাকে আপনি সব কিছু ক্ষমতা দিতে পারেন। প্রভুর কৃপাতে যার চিত্তে সমস্ত বিদ্যা স্ফূর্তি হয়, যখন ক্ষমতা দেন তখন কি হয়? তখন ভিতরে আনন্দ হয়। তখন আপনার সম্বন্ধে সেই অজ্ঞ ব্যক্তি, যে অচল ব্যক্তি, তার সচল মনে আপনার সম্বন্ধে সে জানতে পারে, তাই না? যখন জানতে পারে তখন কি হয়? তখন আপনার যে লীলা তার চিত্তে সব সময় স্ফূর্তি, মানে তার চিত্তে সব সময় আপনি লীলা বিরাজমান স্মরণ হইতে থাকে, ঠিক না? এই জন্যই তাহাকে কি বলে? তাহাকে কোনো রূপ অদ্বিতীয় নাদি করিতে পারে না, তাকে কখনোই কেউ ধরতে পারে না। পারবে? জলকে ধরতে পারবা? জলকে কেন?
তরল পদার্থকে ধরা যায়। ধরা যায়। ভগবানকে কখনোই কেউ ধরতে পারে না, সেই জন্যই আপনাকে আপনার ভক্ত ছাড়া আর কেউ ধরতে পারে না। যখন আপনি কৃপা হবে তখনই আপনি তার কাছে ধরা দেন। ভগবান কখন ধরা দেয়? ভগবান ধরা দেয় যে উনি নিজে ইচ্ছায় যত সময় ধরা না দিবে তত সময় কাউকে ধরা দিবে না। সেটা কোথায় বলেছে? শ্রীমদ ভাগবতে দামোদর লীলা। দামোদর লীলা যখন যশোদা মা বাঁধতে গিয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে, কত চেষ্টা করেছে, বাঁধতে পারে না। নিজে ধরা দিয়েছে বলে, কৃপা করেছে বলে যশোদা মাকে তবে গিয়া ধরা করে। বলেছে কি ভগবান কৃপা করেছে তবে ভগবান ধরা করেছে। নিজে নিজে ধরা না দিলে ভগবানকে ধরার মতন কেউ ক্ষমতা নাই। সেই রূপ আপনাকে আমি সহস্র সহস্র প্রণাম কিংবা প্রণতি জানাই। কে বলছে এটা? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। পাও নাই বুঝে নাকি? বন্দে শ্রী চৈতন্য বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহগীত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রনন্দ তমুন্দ জয়তম সুরতৌ পঙ্গুর্মম নন্ম মন্দান্তের্গতি মৎসর্বস্বপাদম্বুজো রাধা মদন। আবার এই দুইটা মন্ত্র পড়িয়ে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহগীত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্রসন্দৌতমোদ জয়তাং সুরতৌ পঙ্গুর্মম মন্দামর্তের্গতি মৎসর্বস্বপাদম্বুজো রাধা অর্থাৎ যে এই দুটা মন্ত্রকে বলেছেন কি এই দুটা মন্ত্রতে বলেছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর সঙ্গে যে মহাপ্রভুর ভক্তগণ নিত্যানন্দ প্রভুর ভক্তগণ সকলে শ্রীচরণ কমলে আমি প্রণাম জানাই। জয় হোক আমার প্রাণনাথের ভক্তগণের, জয় হোক আমার প্রাণ গোবিন্দের ভক্তগণের। মত মানে আমার সর্ব অর্থাৎ সবসময় যেন আমার রাধা মদনমোহন শ্রীচরণ কমলে যেন আমার স্মরণ স্ফূর্তি হয়ে থাকে। আর শ্রী পাদকমল যে রাধা মদনমোহন শ্রীচরণ কমলে যেন আমার সেই মতি গতি যেন হয়। কি বললে? যে মদনমোহন
আজ আপনি আজ্ঞা করেছেন বলে সেই আমার প্রভুর লীলা আজ আমার হৃদয়ে স্ফূর্তি হচ্ছেন, কিংবা সেই লীলা আমি আজ অন্তরে পাচ্ছি। শ্রী শ্রী মদনমোহন শ্রীচরণ কমলে আমার এই প্রণতি যেন এমনভাবে জনম জনম যেন আপনি আমাকে সেই আনন্দ দিয়ে থাকেন। আপনার শ্রীচরণ কমলে আমি প্রণাম প্রণতি সহস্রবার জানিয়ে থাকি কিংবা জানাই। দিব্যাৎ বৃন্দাবন্যী কল্পদ্রু মাধব শ্রীমৎ রত্নাকর সিংহাসনস্থ শ্রীমৎ রাধা শিল গোবিন্দ দেব পৃষ্ঠানি সৎপ্রিয়মন স্মরামি। অর্থাৎ যে বলেছে দিব্যা অর্থাৎ শ্রী বৃন্দাবন। এখানে পঞ্চমী বিভক্তি লাগাইছে, বুঝেছ? সেই পঞ্চমী বিভক্তি দিব্যা অর্থাৎ সে বৃন্দাবনে কল্প ধ্রুমাদম, অর্থাৎ যে এই বৃন্দাবনে কি হলো, কল্প তরু বৃক্ষ যত কিছু আছে সব কিছু হচ্ছে কি কল্প তরু কল্প বৃক্ষ। সেই বৃন্দাবনের মাঝে কে শ্রীমৎ রত্নাগার সিংহাসন, সেই কল্প বৃক্ষে কল্প তরু লতার মাঝে কি হলো, যে বলছেন রত্ন সিংহাসনে আমার যে রাধা গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ কি করছেন, বসে আছে রত্ন সিংহাসনে। সেই রত্ন সিংহাসনে কেমন ভাবে বলছেন, শ্রীমৎ রাধা শীল গোবিন্দ দেব, অর্থাৎ শ্রী রাধা গোবিন্দ শ্রীচরণ কমলে আমি যেন বারংবার সেবার যোগ্য হয়ে থাকি। কি শ্রী রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে পৃষ্ঠালিহি অর্থাৎ সেব্রিয়মান, যেন আপনার শ্রীচরণ কমল আমি রামি, অর্থাৎ আপনার শ্রীচরণ কমল আমি বারংবার স্মরণ চিন্তন করি আর যেন করতে পারি, আর আপনার সেবা থেকে যেন কখনো বঞ্চিত না হতে পারে। সেই রূপ আমার প্রাণ রাধা গোবিন্দের শ্রীচরণ কমলে আমি সহস্র প্রতিবার প্রণাম কিংবা প্রণতি জানাই। কি বুঝলে? হ্যাঁ, শ্রীমানে রাসরসরম্বে বংশীবটা তটস্থিত কর্ষণবেনো সুবর্ণৈরীগোপী গোপীনাথ শ্রীকে অস্তুনা। অস্তুর না বলেছেন, এদিকে খুব সুন্দর করে বলছেন, আমি কোন গোবিন্দকে আমার প্রাণের চেয়ে প্রিয় মনে করি। বলছে কোন গোবিন্দকে আমার প্রাণের চেয়ে প্রিয় মনে করি। এখানে বলেছেন আমার যে রাস আরম্ভে, অর্থাৎ যে গোবিন্দ আমার প্রাণেশ্বরীকে নিয়ে রাস করেছে, যে আমার প্রাণেশ্বরী, যে আমার
যে আমি যাকে ছাড়া জানি না, কাকে ছাড়া? শ্রীমতী রাধারানীকে ছাড়া আমি কিচ্ছু জানি না। যে আমার রাধারানীকে, আমার প্রাণ রাধারানীকে নিয়ে যে গোবিন্দ রাসে ক্রীড়া করেছে, কোথায়? বংশীবট তটস্থিত। সেই বংশী দ্বারায়, বংশী বটে যখন আমার প্রাণ গোবিন্দ রাস করেছে, সেই আমার প্রাণ গোবিন্দকে কিংবা কেমনভাবে আমার গোপীনাথ হলেন গোবিন্দ, বলছেন রাধা রানী একমাত্র গোবিন্দ ছাড়া নাই জানতেন। বংশী দ্বারায় যে গোপীকে আকর্ষণ করছেন, যে গোবিন্দ বংশী দ্বারায় আকর্ষণ করছেন বেনু সো নাই গোপী। অর্থাৎ বেনু দ্বারায় যে গোবিন্দ গোপীদেরকে মন হরণ করছেন, সেই আমার রাধা গোবিন্দ। সে আমার রাধা গোবিন্দ কি করি? আমি প্রার্থনা করি সেই রাধা গোবিন্দকে। বলছেন শ্রী ইয়ে অস্তু ন, অর্থাৎ আর অন্য কেউ নয়। রাসক্রীড়া যাকে নিয়ে করেছেন, যে আমার প্রাণ রাধা রানীকে নিয়ে যে রাস খেলা করেছিলেন, লীলা করেছিলেন, সেই আমার প্রাণ গোবিন্দ রাধা গোবিন্দকে আমি সবসময় আমার অন্তরেতে কি করি? অন্তরে প্রণাম জানাই, অন্তরেতে আসন দে, অন্তরেতে স্থান দে, সেই রাধা গোবিন্দকে আমি কি করি? প্রণাম জানাই। অন্তরেতে আসন, সিংহাসন কোথায়? অন্তরে। সেই অন্তরের সিংহাসনে আমার প্রাণ রাধা গোবিন্দকে স্থান, আর অন্য নচেত, অর্থাৎ আর অন্য কেউ কাউকে আমি দেই না। এইভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমার রাধা মদন মোহন, আমার রাধা গোবিন্দ শ্রী গৌরের শ্রীচরণ কমলে কি করলেন? কৃপা প্রার্থনা চাচ্ছেন, যেন আপনার কৃপাতে আজ এই লীলা যদি তোমার স্ফুটন হয়, তবে সকল ভক্তগণ জানতে পারবে আপনার লীলা কি রস। বিনা রসে নাই হয় প্রেমের অধিকার। রস যদি পাওয়া যায় তো প্রেমটা তুমি পাবে। স্বাদ তো কখন পাবে? যখন রস পান করবে তখনই স্বাদ পাবে, এছাড়া স্বাদ না, স্বাদ পাওয়া যাবে না। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু, জয় জয় শচী সুত জয় দীনবন্ধু। আমার আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে বলছেন যে কি? জয় জয় গৌরচন্দ্র, জয় হোক আমার গৌরী। আর আপনি এমনভাবে কৃপা করে যেন যান, জয় হোক আপনার কৃপা সিন্ধু। যেন আপনি কার বলছেন? অনাথের বন্ধু। কার বন্ধু? অনাথে। অনাথকে উল্টা পাল্টা বলে দিয়েছে, যার কেউ নেই অনাথ। একে সিধে সিধে চলে গেছে, একে যমুনা কিনারে। বলছে অনাথ হচ্ছে কি? যে আপনাকে ছাড়া যে জানে না। কি কেমন লাগছে শুনতে না?
কাঙ্গাল কিসে? কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ নামের, কৃষ্ণ গুণের যার নাই বদনে সেই কাঙ্গাল। আর অনাথকে সেই না স্মরণ করতে পারছি, না চিন্তন করতে পারছি, না কিছু করতে পারছি। আপনার কৃপা হলে হবে, না হলে তো হবেই না। তো কাঙ্গাল কে হলো? হে প্রভু, আমি দিন কাঙ্গাল, আর আপনি দিনের বন্ধু, মানে অনাথের বন্ধু। সেই কৃপা করুন আমাকে। খাওয়ার জন্য খাও, মানে পশু পক্ষী তো খাচ্ছে কিনা? না, ওরা না খেয়ে আছে। তাহলে বলছে যার নাই বদনে কৃষ্ণ নাম, যার নাই বদনে হরি নাম, যার নাই বদনে আমার গৌরের নাম, সেই অনাথ। এছাড়া টাকা পয়সা, ধন বাড়ি ঘর এইসবের জন্য না। বিকুল সে তো ধনের কাঙ্গাল, ধনের অনাথ, কিন্তু আমার গৌরের অনাথ কি? যে অনাথ তাকে বলে যারা আমার গৌর রাধা গোবিন্দকে ছাড়া কিছু জানে না, তারাই এক ব্যক্তি, তারাই অনাথ, এছাড়া আর কেউ হতে পারে না। জয় হোক আমার সেই দীনবন্ধু, জয় হোক আমার প্রাণ দীনবন্ধুকে। গৌর হরি, গৌর হরি, গৌর হরি, সচিনন্দন গৌর হরি আছে না? সচিসুত, তাই এইগুলো দেখে বলতে পারছি না। জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় শ্রীবাসাদি, জয় গৌরবৃন্দ। আমি আপনাদের সকলের শ্রীচরণে আমি প্রণাম জানাই। কেমনভাবে? জয় হোক আমার নিত্যানন্দ প্রভুর, জয় হোক অদ্বৈত প্রভুর, জয় হোক শ্রীবাস আদি সকল ভক্তবৃন্দ, সকল গৌর ভক্তবৃন্দের জয় হোক। পূর্বে কহিল আদি লীলার সূত্রগণ, যা বিস্তারিয়াছেন বৃন্দাবন দাস। উল্টা বলেছি নাকি? দাস বৃন্দাবন। যে বলছেন আদি লীলায় যে বিস্তার করেছেন, এটা বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতেরই কথা সব উঠিয়েছেন। যেখানে যেখানে ছেড়ে দিয়েছেন অল্প অল্প, সেটাই আমাদের কৃষ্ণ কবির গোস্বামী একটু ধরে বিস্তার করেছেন। এটা আদি লীলার কথা বলেছেন। অত এবং তার আমি সূত্র মাত্র কইল, যে কিছু বিশেষ সূত্র মধ্যে কইল। আমি বেশি কিছু ওনার কলমের উপরে কলম ধরতে পারি নাই, কিন্তু আমি কি করেছি, ওনারকে অনুসরণ করে আমি খালি সূত্র মাধ্যমে আমি ইঙ্গিত দিয়ে বলে গেলাম। কৃষ্ণ কবির গোস্বামী বলছেন এটা। এবে কই শেষ লীলার মুখ্য সূত্রগণ, প্রভুর অশেষ লীলা না যায় বর্ণন। কে পারে? কে পারবে? ভগবানের লীলা বর্ণন কেউরও ক্ষমতা নাই। বলছেন ভগবানের লীলা অনন্ত, আর প্রভুর লীলার কোনো শেষ নেই। বলছে প্রভুর অশেষ লীলা না জানে বর্ণন। কে পারবে? কেউ জানে না। ভূতও তো জানে নাই, বর্তমানে জানে নাই, আর ভবিষ্যতেও জানবে না। যতটুকু আমরা মস্তকে গোবিন্দে দিয়েছে, ততটুকু আমরা প্রকাশ করতে পারছি, এর চেয়ে বেশি নয়। শ্রী চৈতন্য মঙ্গলে বিস্তার নাকি তার মধ্যে যেই বাগদাস বৃন্দাবন, চৈতন্য মঙ্গল বিস্তার করিলা বর্ণন। তার মধ্যে কি
কী করেছেন বৃন্দাবন দাস, যে চৈতন্য মঙ্গলে খুব সুন্দর করে আমাদের গৌরহরির লীলা বিস্তার করে লিখেছেন। সেই ভাগেরও ইয়া সূত্র মাত্র লিখিব, ইহা যে বিশেষ কিছু তার বিস্তারিব। চৈতন্য মঙ্গল থেকে এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিছু বিশেষ কথা লিখবেন, এই কথাই বলছে। বিশেষ কিছু লেখনা বিস্তার করে বলবেন। চৈতন্য লীলার ব্যাস দাসবৃন্দাবন তার আজ্ঞায় করো, তার উচ্ছিষ্ট চরণ বৃন্দাবন দাস ঠাকুরকে কী করছেন? প্রার্থনা করছেন, হে মহাজন, আপনি হচ্ছেন কি আমাদের শ্রেষ্ঠ জন, আপনি কি ব্যাসদেব শিক্ষা, আপনার শ্রী চরণ কমলে আমি প্রার্থনা জানাচ্ছি, আপনি আমাকে আজ্ঞা করুন। আজ্ঞা অর্থ কি? উচ্ছিষ্ট মানে বলা, বলা মানে উচ্ছিষ্ট। যদি আজ্ঞা করা হয় সে উচ্ছিষ্ট মানে বলা হইল। তা আপনি আমাকে আজ্ঞা করুন যেন আমি আমার গৌরের লীলা যেন আমি কিছু মনন করতে পারি। ভক্তি করে শিরে ধরে তাহার চরণে চরণ, শেষ লীলার সূত্রগণ করিয়ে বর্ণন। এইভাবে কী করছেন? ওনার শ্রীচরণ কমলে কী করলেন? শির মাথা নিচু করে ভক্তি করে প্রণাম জানালেন, আর ওনার শ্রীচরণ কমলে কী করলেন? চরণগুলি মস্তকে ধারণ করলেন। ধারণ করে ওনার কাছ থেকে আশীর্বাদ নিলেন। 24 বৎসর প্রভুর গৃহে অবস্থান, তাজ করিল লীলা আদি লীলা। 24 বছর বয়সে উনি ছিলেন কোথায়? গড়ে ছিলেন। আর সেই 24 বছরের লীলাটা উনি কী করেছেন? এই আদি লীলায় উনি পুরাটাই উঠালেন। 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিল সন্ধ্যা। মাঘ মাসে 24 বছর বয়সে কিংবা 24 বছরের শেষে, বুঝতে পারলেন? 24 বছর বয়সে কিংবা 24 বছরের শেষে মাঘ মাসে উনি কী করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস করিয়া 24 বৎসর অবস্থান, তাহাদের লীলা তার শেষ লীলা। বলেছেন সন্ন্যাস করার পর, বুঝেছ? সন্ন্যাস করার পর যে তার লীলা হচ্ছে কি? শেষ লীলা। সন্ন্যাস করার পরে তার লীলা যে করেছেন যেগুলা, এটাকে কি বলে? শেষ লীলা। সন্ন্যাস করার পরে যে লীলা করেছে এটাকে শেষ লীলা বলে। শেষ লীলা তার নাম। শেষ লীলার মধ্যে অন্তীয় 2 নাম হয়। শেষ লীলার মধ্যে 2টি নাম। লীলা বেদে বৈষ্ণব সব নাম বেদ। এই শেষ লীলা মাঝে 2টা নাম হচ্ছে কি?
মধ্যলীলা আর অন্তলীলা। সন্ন্যাসের পরে যে দুটো লীলা হয়েছে সেই লীলা কি মধ্য আর অন্ত। বলছেন লীলা বেদে বৈষ্ণব সব নাম বেদ সকল বৈষ্ণবগণ এইভাবে বলেন। হয় মানে কি বলা, সকল বৈষ্ণবগণ বেদ বেদে অর্থাৎ মধ্যলীলা আর অন্তলীলা এর বেদ সকল কৃষ্ণ ভক্তগণ এইভাবে বলে তাকে। ঠিক আছে, তার মধ্যে 6 বৎসর গমনাগমন নীলাচল গৌর সেতু বন্ধ বৃন্দাবন। বলেছেন যে তার মধ্যে 6 বছর মানে গমনাগমন অর্থাৎ যাওয়া আসা। যাওয়া আসা কোথায়? লীলাচল। কোথা উল্টা পাল্টা বলে মানে বলছে লীলাচল গৌড়। গৌড় দেশ মানে কি? নবদ্বীপ। সেতুবন্ধন কোথায়? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত আর বৃন্দাবন। ওই যে তোমার ইয়ে আছে না, ওই তোমার যে সেতু বানলো না রামে, সেটা জানার জন্য রামেশ্বর এখানে রামেশ্বরম গেছে। আমি সেতু বন্ধন মতো বললাম, আমি নীলাচল মতো ওই এখানে লেখা আছে, এটা যুক্ত করবেন না এখানে লেখা আছে। কোথায় দেখো লেখার টাকা কোথা থেকে? এখানে আছে লেখা আছে। নাই তো এখানে লেখা আছে, এখানে নাই। বুঝতে পারলে? বলছেন এদিকে বলছেন লীলাচল মানে পুরী, গৌড় দেশ মানে বঙ্গদেশ, সেতু বন্ধন মানে রামেশ্বর। দেখো লেখা আছে, বুঝেছ? চৈত্যপণ্ড বুঝেছ? আমি এখন এটা দেখিতে পারলাম। রামেশ্বর আর বৃন্দাবন আদি। বৃন্দাবন আদি মানে কি? কাশী। কাশী হয়ে বৃন্দাবন আদি মানে কি? কাশী। কাশীতে লেখে নাই আদি অর্থ আরও ঝাড়খণ্ড হয়ে যখন বৃন্দাবন আসছে, কাশী আসলো না। এই জন্যই বলেছেন লীলাচল মানে কি? পুরী। গৌড় দেশ মানে কি? নবদ্বীপ। আর সেতুবন্ধন মানে রামেশ্বর। বৃন্দাবন বৃন্দাবন। তাহার সেই লীলা তার মধ্য লীলা না না। এখন বলছে কি? তাহার সেই লীলা তাহার মধ্য লীলা নাম, তার পাছে লীলা অন্তলীলা। বলছেন এই মধ্য লীলার মাঝে কি কি আছে এই কথা বলেছে। 6 বছর যে যাওয়া আসা করছে, লীলাচলে গিয়েছেন, গৌড়দেশ গিয়েছেন, রামেশ্বর গিয়েছেন, বৃন্দাবন এসেছেন, এই যে ভ্রমণ করেছেন। এই ভ্রমণের কথা বলছেন মধ্যলীলার মাঝে। বুঝলেন? এখানে কি দিয়েছি? তারপরে নেমটাকে দেওয়া আছে আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলায় আর অন্তলীলা। বলছেন আদি লীলা, মধ্য লীলা, অন্ত লীলা আর
এবে মধ্য লীলার কিছু করিয়ে বিস্তার। কোথায় এখানে আছে? কোথায় আছে এখানে বিস্তার? অন্তরাল এর মধ্যে লীলার কিছু করিয়া বিস্তার। এখানে বলছে যে মধ্য লীলার মাঝে কি আছে সেটা খুঁজতেছি আমি। মধ্য লীলার মাঝে বলছে এই 6 বছর যে ঘোরা উনি যে এখানে দর্শন করেছেন, বৃন্দাবন, রামেশ্বর, গৌড়দেশ, পুরী, এই যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণের কথাটা এখানে আছে কিনা সেটা আমি দেখতে যাচ্ছিলাম। নাই। তাহলে আমরা এই 6 বছরের লীলার কথা আমরা মধ্য লীলাতে পাব, বুঝলে? এখন কৃষ্ণ কবির গোস্বামী কি করছেন যে মধ্যলীলার কথা বর্ণন করবেন। যে মধ্যলীলা কথা বর্ণনের আজকাল করবো না, আগামী মধ্যলীলা বর্ণন, ঠিক আছে? তো আজকে আমরা এখানে যে বিশ্রাম রাখবো, যেখানে কী লেগেছে আরেকটা, অষ্টাদশ বর্ষ কেবল লীলাচলে স্থিতি আপনি আচরি জীবে শিখাইল ভক্তি। আর আমরা এটা যে মধ্যলীলার কথাটা আগামী দিনে শুনবো। আজ আমরা এখানে বিশ্রাম রাখবো। এত সময় কৃষ্ণ কবিরাজ গোস্বামী আমার গৌরী শ্রী চরণ কমলে আর মদমোহন শ্রী চরণ কমলে যে আদিলীলা কি হয়েছে, মহাপ্রভুর যে সন্ন্যাসের আগে 24 বছরের যে লীলা বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করেছেন, সেই বর্ণনটা কিঞ্চিত মাত্র এই মধ্যলীলাতে পালেন। আর মধ্যলীলা এখনও চালু হয়নি। মধ্যলীলা যখন শুরু হবে বলছে এখন আমি যে 6 বছর যে প্রভু যে ভ্রমণ করেছেন সেই ভ্রমণের কথাটা মধ্যলীলায় আছে, সেই ভ্রমণের কথাটা এখন বর্ণন হবে। আর এখানে বিশ্রাম করবেন। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।